আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। রাইট নাও কিন্তু আমি চলে আসলাম 30 গোডাউনে। 30 গোডাউন কিন্তু বরিশালের খুবই ঐতিহাসিক একটা স্থান। আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে বধ্যভূমি। এটাও কিন্তু হচ্ছে আপনার ওই যে মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করছিল তাদের এখানে নিদর্শন আছে। আর আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা 30 গোডাউন। এটার কারণে এই জায়গাটার নাম হচ্ছে 30 গোডাউন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আপনার গোডাউন করা আছে। এগুলো কিন্তু এই প্রাচীন আমল থেকে এখানে কিন্তু যে মালামাল রাখা হতো, এটা কিন্তু একটা খাল। এটাই হচ্ছে আপনার সামনে নদীর সাথে গিয়ে জয়েন্ট হয়েছে, আমি ওইটাও আপনাদেরকে দেখাবো। তো ওইখান থেকে আর কি যে মালামালগুলো আর কি জাহাজে আসতো বা শিপে আসতো, ওগুলো হচ্ছে এখানে স্টক করে রাখা হতো। এখানে কিন্তু একটা একটা করে আস্তে আস্তে করতে করতে 30টা গোডাউনে পরিণত হয়েছে, যে কারণে এই জায়গাটার নাম 30 গোডাউন হয়েছে। বিস্তারিত এই ভিডিওতে সবই দেখতে পাবেন, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আই হোপ ভিডিওটি সবাই এনজয়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বরিশালের সেই ঐতিহাসিক স্থান, যেখানে কিন্তু এই যে মুক্তিযুদ্ধের যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের যে ঐতিহাসিক নিদর্শনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর সেটা হচ্ছে আমার সামনেই রয়েছে পদ্মভূমি। এখানে কিন্তু সব ঐতিহাসিক নিদর্শনগুলো আছে, আমি সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব। চলুন সেখানে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে আপনাদের সাথে। তো এখন কিন্তু আমরা ওই বধ্যভূমির ভিতরে প্রবেশ করতেছি। তো প্রবেশের শুরুতে আপনারা কিন্তু এখানে একটা ব্রিজ পেয়ে যাবেন। যেহেতু আমরা এই সাইডটা থেকে আসছি, যে কারণে এই সাইডটা হচ্ছে পিছন সাইড, 30 গোডাউনের সাইড, যে কারণে এই সাইডটা থেকে আসলে আপনারা পিছন সাইড থেকে প্রবেশ করবেন। সামনে কিন্তু আছে এটার সামনের গেট, চাইলে ওইখান থেকে আপনারা প্রবেশ করবেন। এই হচ্ছে সেই ব্রিজটা, এটা দেখতে পাবেন। চাইলে আপনারা এটা থেকে ওই পারও যেতে পারেন। আর এই হচ্ছে এটার বধ্যভূমির গেট, এখানে পিছন থেকে। তো আমরা এখন এখান থেকে প্রবেশ করবো এটার ভিতরে। এই হচ্ছে সেই বধ্যভূমির পিছনের গেট, আমরা এখন এটার ভিতরে প্রবেশ করতেছি। তো আমরা এখন এটার মধ্যে প্রবেশ করলাম। এটার ভিতরে কী কী আছে সেগুলো আপনাদের সাথে এক্সপ্লোর করার ট্রাই করব। এখান থেকে প্রবেশ করে ফার্স্টে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু বাংলাদেশের একটি মানচিত্র বানানো আছে খুবই সুন্দরভাবে। আর এই হচ্ছে সেই খালটা, এই পাশ দিয়ে বয়ে গেছে সেই খালটা। আর হচ্ছে ভিতরে ইন্টারফেয়ারটা এরকম থাকবে। আর ওইখানে হচ্ছে নিদর্শনগুলোর মানচিত্র আঁকা আছে, ওগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে গিয়ে। জাস্ট এটার ভিতরের দৃশ্যগুলো একবার দেখ। তো এই হচ্ছে সেই মানচিত্রগুলো, প্রাচীন আমলে মুক্তিযুদ্ধের সময় যে নিদর্শনগুলো ছিল এখানে, এরকম হচ্ছে মানচিত্র আকারে এগুলো প্রকাশ করা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে। ভিতরে আরও জিনিস আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সেনাবাহিনীর ক্যাম্প ছিল একটা টাইমে। তো এটা এখন আসলে পরিত্যক্ত হয়ে গেছে। মুক্তিযুদ্ধের সময় আর কি এরকম ছিল। জাস্ট দেখেন, এটা হচ্ছে তখনকার আমলে তৈরি করা, যে কারণে এটার অবস্থা এরকম আছে। আর এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিলারে এরকম স্ট্রাকচারের মধ্যে অনেক কিছু লেখা পাবেন। এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করছিল তাদের নিদর্শনগুলো এখানে দেওয়া আছে সুন্দর করে। প্রত্যেকটা মিনারের মধ্যে স্ট্রাকচারগুলো বানানো আছে, যেরকম প্রত্যেকটা মিনারে এরকম করে একটা করে স্ট্রাকচার বানানো, এতে দেখতে পাচ্ছেন। তো এগুলো যতগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব ওই যে সেনাবাহিনীদের ক্যাম্প ছিল, যেগুলো এখন পরিত্যক্ত হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে প্রবেশপথ। তো এগুলো আগে একটা টাইমে এরকম ছিল না, এখন যেহেতু এগুলো স্মৃতিস্বরূপ রাখা হয়েছে, দ্যাটস ওয়াই এগুলো এরকম করে সুন্দর করে সাজানো হয়েছে। তো এটা কিন্তু জঙ্গলের পাশে। এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপাতত কোয়ার্টার হিসাবে আছে সরকারি। এগুলো প্রত্যেকটা হচ্ছে এই যেরকম মানে একদম পরিত্যক্ত হয়ে পড়ে আছে, যে কারণে এগুলোর অবস্থা আপাতত এরকম। এই যে দেখতে পাচ্ছেন সেই নিদর্শনগুলো, এই যে সেই আমলের দরজা, এই হচ্ছে বিল্ডিংয়ের ভিতরের অবস্থা। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন তাদের ব্যবহারকৃত ছাতা, তারপর হচ্ছে স্পিড বোট, এগুলো এখানে রাখা আছে।
থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখছেন সবাইকে থ্যাংক ইউ। আর দেখা হবে আরও কোনো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অ্যান্ড বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন।